আমরা এখন কোথায় আছি বলো তো? মিরিকের একদম যেটা মেইন ট্যুরিস্ট স্পট সেইখানে। ওয়েলকাম টু প্রধান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মিরিক। আমরা না এর আগের মাসেও এসেছিলাম একবার, আর আমাদের এখানকার অ্যামেনিটিস বলো, এখানকার হসপিটালিটি বলো, এনাদের বিহেভিয়ার এত ভালো লেগেছে যে আমরা আবার এই মাসেও এখানেই এসেছি। একটু ভিউটাও দেখে নাও। ভিউটা তো মানে কি বলবো, এখান থেকে একদম পুরো মিরিকটা দেখা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার। আর এখন আমরা যাব রুম দেখতে, ঠিক আছে? লেটস গো। সো দিস ইজ দ্য টপ ফ্লোর অফ দিস হোটেল। আর এখানে আছে একটা লিভিং এরিয়া কাইন্ড অফ থিং। এখানে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর ওয়ার্ড্রোব। তো দিস ইজ দ্য বাথরুম অ্যান্ড লুক অ্যাট দ্য বাথরুম। ওকে, উই হ্যাভ আ জ্যাকুইজি হিয়ার। তো এটা তো গেল লিভিং রুম, তারপর বাথরুম। এবার দেখাই থাকার জায়গাটা। লাইক ইউ উইল লাভ ইট। তো সিঁড়ি দিয়ে উঠে তোমাকে আসতে হবে রুমে, ঠিক আছে? আর দিস ইজ দ্য রুম, লাইক লুক অ্যাট দিস, মানে পিন্টারেস্ট থেকে উঠিয়ে নিয়ে এসছে কেউ। আর এখানে বসে বসে চা খেতে খেতে লিটারালি তুমি মিরিকের ভিউ দেখতে পাবে, আর এত সুন্দর ভিউ যে তোমাকে বাইরেও যেতে হবে না। আর এখানে তো আছে একটা সুন্দর বেড। মনসুন ওয়েদার তো ইজ পারফেক্ট ফর দিস হোটেল, আমি বলবো। শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক তো তোমরা এখানে আসতেই পারো, কারণ আমার সত্যি বলছি মানে খুবই ভালো লেগেছে আমার। এভরিথিং ইজ টপ নচ। এখানে হোমস্টের মতো যেরকম হয় না প্যাকেজ ফুড, সেটাও অ্যাভেলেবেল। আবার তোমরা যদি চাও না আমি রেস্টুরেন্টে খাবো, দ্যাট ইজ অলসো অ্যাভেলেবেল। তো এটা হলো ওনাদের রেস্টুরেন্ট বা ডাইনিং এরিয়া। এখানে টোটাল 4টে ফ্লোর আছে, যেখানে অনেক ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল হবে, সেটা স্ট্যান্ডার্ড রুম হোক, ডিলাক্স, সুপার ডিলাক্স। তো প্রাইস স্টার্টিং হচ্ছে 1700 থেকে, যেটা অলমোস্ট 7000 অবধিও আছে। কিন্তু এটা সিজন অনুযায়ী কিন্তু ভ্যারি করে। ও ইফ ইউ এভার ভিজিট মিরিক, তোমাদের কিন্তু প্রধান হোটেলে আসতেই হবে। আর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম স্ক্রিনে। বাই বাই।